বিএনপি ক্ষমতায় আসলে জনগণের মৌলিক অধিকার পূরণ করা হবে এবং গণতান্ত্রিক অধিকার প্রাপ্তির সুযোগ মিলবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। চট্টগ্রাম ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ড যুবদলের উদ্যোগে দুস্থ অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বক্সিরহাট ওয়ার্ড যুবদল নেতা মিনহাজউদ্দিন রনির সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কোতোয়ালি থানা যুবদলের সাবেক আহ্বায়ক ও ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূর হোসেন নুরু, ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি আরিফুল ইসলাম আরিফ সহ অনেকে। চট্টগ্রামের মিরসরাইয়ে বেবজা অর্থনৈতিক অঞ্চলে চীনা কোম্পানি এসবিএস জিপার কারখানার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। কারখানার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবসার প্রকল্প পরিচালক মোহাম্মদ ইনামুল হক। প্রতিষ্ঠানের গ্লোবাল সিইও মিস্টার শু জিয়াং মেং এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন শেন ওয়াইফং শু কুনিংবো সহ শিল্প প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও ব্যবসার কর্মকর্তারা। চট্টগ্রাম নগরীর উত্তর পাটানটুলি ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মরহুমা জিন্নাত আরা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। ফাউন্ডেশনের সভাপতি সুলতান মাহমুদ সুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. সাইফুল আলম, সদস্য হাজী মোহাম্মদ সালাউদ্দিন, মহানগর বিএনপির নেতা মোহাম্মদ আলী, ইকবাল হোসেন, মুস্তাফিজুর রহমান বুলু সহ অনেকে। চট্টগ্রাম নগরীর অভয় মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত সভাপতি আশুতোষ দের সভাপতিত্বে সময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সৌরভ প্রিয়পাল, ধর্মীয় বক্তা ও পরিচালনা পরিষদের উপদেষ্টা স্বদেশ চক্রবর্তী, কার্যকরী সভাপতি রাজীব ধর তমাল, সিনিয়র সহ সভাপতি প্রমান্ত কুমার পান্ডে সহ অন্যরা। শেষ করব দিনের বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পূর্ব তিমুরের প্রেসিডেন্ট